আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আসলে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলার জন্য আসলে মূলত আসা। এটা আপনাদের সবার জন্য অনেক উপকার হবে কথাগুলো যদি আপনারা ধৈর্যশীলভাবে যদি শোনেন তাহলে। আর অবশ্যই আমার পেজটা টোটালি নিউ। তো যদি পারেন ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এবং ফলো করবেন আমার পেজটাকে, ঠিক আছে? আর বিষয়টা হলো কি টপিকটা, যারা নতুন দুবাইতে আসতে চাচ্ছেন, আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার যারা, তো বর্তমান তো আসলে বিদেশেই লোকজন অনেক দ্রুত চলে যাচ্ছে। তো এখানে যারা বিদেশে আসতে চাচ্ছেন মূলত দুবাইতে আসতে চাইলে দুবাইতে তো আপনারা ডাইরেক্ট ভিসা নিয়ে আসতে পারবেন না, সে ভিসা তো ব্যান্ড করা বাংলাদেশের দিয়ে জন্য। এখন আপনারা আসলে অবশ্যই ট্যুরিস্ট ভিসা নিয়ে আসবেন। ট্যুরিস্ট ভিসা ছাড়া তো কোনো ডাইরেক্ট কোম্পানি থেকে ভিসা দিয়ে আপনাদেরকে আনবে না। তো ট্যুরিস্ট ভিসাটা ওই ট্যুরিস্ট ভিসা প্রসঙ্গে আমি কথা বলতেছি। ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে এরকম যে আমার লাইসেন্স আছে, আমার দোকানের লাইসেন্স আছে। তো একটা লাইসেন্সে আপনার লিমিট অনুযায়ী কিছু ভিসা লাগাই দেওয়া যাবে, যেমন 15টা 10টা এরকম আর কি, কিছু লিমিট আছে। তো ওরা করে কি ওই দেশ থেকে কিছু লোকজন আইনে ওদের দোকানে বা ওদের লাইসেন্সের উপরে ভিসাটা লাগায়, যেগুলো যে ট্যুরিস্ট ভিসা দিয়ে আসে। তো লাগানোর পরে ওই লাগাই দিয়ে কিন্তু ওদের দোকানে আপনাকে রাখবে না, বা ওরা আপনার কোনো কাজ বা প্রফিট কিচ্ছু দিবে না। ওরা আপনার জাস্ট ভিসা লাগাইয়ে আপনারা বলবে যে এইটা তোমার ফ্রি ভিসা, তুমি তোমার কাজ নিজে খুঁজে নিজে করো। তো অনেক ভাই ব্রাদার আসলে বিদেশের কথা শুনলেই অনেক খুশি হন বা খুব এক্সাইটেড মোমেন্টে থাকেন যে বিদেশ যাবেন, অনেক টাকা ইনকাম করবেন। ওকে, ওয়েলকাম, কিন্তু প্রথমত হচ্ছে সব কিছু জেনে শুনে তারপরে আসবেন, ওকে? আর ট্যুরিস্ট ভিসা বা যে ইনভেস্টর ভিসা বলে যেটারে, তো ওটা আপনার খরচ কত কী হতে পারে ওই বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি। তো প্রথমত ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনি টোটাল অ্যামাউন্ট আছে এইখানের 10,000 দেরহামের মতো খরচ হবে। ট্যুরিস্ট ভিসা যেটা, ওটা আছে টোটাল 10,000 দেরহামের মতো খরচ যাইতে পারে। তো কিসে কিসে খরচ যাবে? প্রথমত লগেন কি আপনার যেটা প্লেনের টিকিট, ভিসা প্রসেস, প্লেনের টিকিট, এভরিথিং নিয়ে আপনার দুই থেকে 2,500 দেরহামের মতো যাবে, যেটা বাংলাদেশে টাকা যদি আপনি কাউন্ট করেন তাহলে 70 থেকে 80,000 টাকা, ওকে? দেন আপনি এখানে আসবেন, আসার পরে সেকেন্ড স্টেপ হচ্ছে ওই যে আপনি ইনভেস্টে আপনার ভিসাটা লাগাইতেছেন, ওখানে আপনার সর্বমোট খরচ যাবে আপনার এখানের আকামা যেটাকে বলি আমরা বুঝি, তা আমাদের দুবাইতে বলা হচ্ছে এটা হচ্ছে ইমারত আইডি কার্ড, যেটা হচ্ছে আপনার লিগাল আত্মা, ঠিক আছে? ওটার জন্য আপনার 7,000 দেরহাম খরচ যাবে। কত? 7,000 দেরহাম। তো 2,500 প্লাস 7,000, তো 9,500 হইলো। আর টুকটাক এদিক ওদিক 200-400 দেরহাম, যেমন মেডিকেল এরকম দিয়ে আরও 200-250 দেরহামের মতো যাবে। তো টোটাল আমি 10,000 দেরহামের মতো একটা অ্যামাউন্ট আপনাদেরকে বললাম যে নর্মালি এত টাকা খরচ যাইতে পারে। তো এটা বাংলাদেশে যদি কনভার্ট করেন তাহলে বাংলাদেশি টাকায় তাহলে আপনার 3 লাখ সামথিং, টোটাল 3 লাখ সামথিং আপনি দেশ থেকে দুবাই আসা পর্যন্ত খরচ যাবে আপনার লিগ্যালতা পাওয়া পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে এক্স্যাক্টলি ফেয়ার, যেটা আপনি ফ্রি ভিসা বলে যেটাকে। আর অ্যাবাউট ফ্রি ভিসা তো আমি আপনাদেরকে প্রথমেই বলছি যে এটা হচ্ছে যে কোনো কোম্পানি বা লাইসেন্সের উপরে আপনার ভিসাটা লাগাইয়ে আপনারে ছাড়িয়ে দেওয়া হবে দুবাইতে, যে আপনি আপনার নিজের কাজ করে খান। আপনার ওরা তার এনওসি লেটার দিবে, একটা এনওসি লেটার যেটা বলে যে নো অবজেকশন লেটার, যে আপনি তার কোম্পানিতে কোনো সমস্যা নাই, আপনি বাইরে কাজ করতে পারেন, এটা লিগাল। যে আপনার কোনো সিআইডি বা আদার্স থিংস কেউ যদি আপনাকে ক্যাচ করে, সেই জন্য আপনি ওটা শো করলে তাহলে অবশ্যই আপনার কোনো সমস্যা হবে না, আপনি ফুল লিগাল, ঠিক আছে?
তো এই হচ্ছে অবস্থা। তো আপনারা অনেকে আসলে জানেন না, সেই জন্য আমি বললাম যে কত টাকা লাগতে পারে ভাই যাইয়ে ফ্রি ভিসা কারে কয়, তারপরে অ্যামাউন্ট যেমন অনেক দালাল চক্র আছে যেখানে ভিসা 3 লাখ সেখানে আপনাদের কাছ থেকে 4 লাখ 5 লাখ করে নিবে। তো সেই জন্য এই ভিডিওটা আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই আপনারা জিনিসটা দেখবেন। ফুল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আরও যারা ভাই ব্রাদার আছে তারা অবশ্যই দেখতে পারবে, আপনারা তাদেরকে হেল্প করলে অবশ্যই তারা দেখতে পারবে এবং কি তারা সঠিক ইনফরমেশনটা জানতে পারবে। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনারা ভিডিওটা পুরো দেখার জন্য, আর অবশ্যই অপেক্ষা করেন নেক্সট ভিডিওর জন্য। ওকে, থ্যাংক ইউ।